ভিটামিন বি 12 ঘাটতি দূর করুন 21 দিনে। হাত পা ঝিমঝিম ও দুর্বলতার স্থায়ী সমাধান। 5টি সস্তা খাবার। বন্ধুগণ, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কি কখনো এমন হয় হাত পা ঝিমঝিম করে, হাঁটতে কষ্ট হয় বা অল্প কাজ করলেই খুব ক্লান্ত লাগে? যদি এমন হয় তাহলে এর একটি বড় কারণ হতে পারে শরীরে ভিটামিন বি 12 অভাব। তবে চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি সহজ খাবার নিয়ে আলোচনা করব যেগুলো আপনি নিয়মিত খেলে প্রায় 21 দিনের মধ্যেই শরীরে ভিটামিন বি 12 ঘাটতি অনেকটাই পূরণ হতে পারে। এছাড়াও শেষে একটি বিশেষ ফর্মুলা শেয়ার করব যা আপনাকে আরও বেশি উপকার দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের তথ্য আপনার শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তুলতে পারে। চলুন শুরু করি। প্রথমে একটি বিষয় বুঝে নেওয়া খুব জরুরি। ভিটামিন বি 12 অভাব আসলে কেন হয়? প্রথম কারণ, আমাদের দৈনন্দিন অভ্যাস। আজকাল সামান্য গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বা বদহজম হলেই আমরা দ্রুত ওষুধ খেয়ে ফেলি। এই ধরনের ওষুধ নিয়মিত খেলে ধীরে ধীরে আমাদের হজমতন্ত্র দুর্বল হয়ে যায়। ফলে আমরা ভালো খাবার খেলেও শরীর ঠিকমতো পুষ্টি শোষণ করতে পারে না। দ্বিতীয় কারণ হলো খাদ্যাভ্যাস। যারা সম্পূর্ণ নিরামিষ খাবার খান, অর্থাৎ মাছ, মাংস বা ডিম এড়িয়ে চলেন, তাদের মধ্যে এই সমস্যার ঝুঁকি বেশি থাকে। কারণ ভিটামিন বি 12 প্রধানত প্রাণীজ খাবারে বেশি পাওয়া যায়। তৃতীয় কারণ হলো হজমজনিত সমস্যা। যাদের প্রায় গ্যাস, পেট খারাপ বা হজমের সমস্যা থাকে, তাদের শরীরেও ভিটামিন বি 12 ঠিকমতো শোষিত হয় না। এই কারণগুলোর ফলে কিছু লক্ষণ ধীরে ধীরে দেখা দিতে শুরু করে, যেমন ঝিনঝিন অনুভূতি, অতিরিক্ত ক্লান্তি, মাথা ভারী লাগা বা অল্প কাজেই হাঁপিয়ে ওঠা। এগুলো অনেকেই অবহেলা করেন, কিন্তু এগুলোই হতে পারে বি 12 ঘাটতির প্রথম সংকেত। এবার চলুন জেনে নিই কোন খাবারগুলো আপনাকে সাহায্য করতে পারে। প্রথম খাবার, ভাজা ছোলা। এটি খুবই সাধারণ এবং সস্তা একটি খাবার, তাই অনেকেই এটাকে গুরুত্ব দেন না। কিন্তু এই ছোট্ট জিনিসটাই আপনাকে শরীরে বড় পরিবর্তন এনে দিতে পারে। যদিও ভাজা ছোলাতে সরাসরি ভিটামিন বি 12 খুব বেশি নেই, তবে এটি আপনার হজমতন্ত্রকে শক্তিশালী করে। ফলে শরীর অন্যান্য খাবার থেকে পুষ্টি ভালোভাবে শোষণ করতে পারে। খাওয়ার নিয়ম, সকালে খালি পেটে বা বিকেলে নাস্তা হিসেবে এক মুঠো ভাজা ছোলা খেতে পারেন। চাইলে সামান্য গুড় মিশিয়ে নিতে পারেন। আরেকটি উপায় হলো রাতে ছোলা ভিজিয়ে রেখে সকালে হালকা ভেজে খাওয়া। সতর্কতা, যাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা অল্প পরিমাণে শুরু করবেন। দ্বিতীয় খাবার, কিশমিশ। এই ছোট্ট শুকনো ফলটি দেখতে সাধারণ হলেও এর উপকারিতা অনেক। এতে সরাসরি বি 12 না থাকলেও আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক শর্করা রয়েছে, যা শরীরের শক্তি বাড়ায় এবং রক্তের গুণমান উন্নত করে। খাওয়ার নিয়ম, রাতে 8 থেকে 10টি কিশমিশ পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেতে পারেন। চাইলে সেই পানিটাও পান করতে পারেন। সতর্কতা, যাদের ডায়াবেটিস আছে তারা পরিমাণ বুঝে খাবেন। তৃতীয় খাবার, ঘরের তৈরি দই। দই একটি প্রাকৃতিক প্রোবায়োটিক, যা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়ায় এবং হজম শক্তি উন্নত করে। এর ফলে শরীর ভিটামিন বি 12 আরও ভালোভাবে শোষণ করতে পারে। খাওয়ার নিয়ম, দুপুরের খাবারের সাথে বা পরে 1 বাটি তাজা দই খাওয়া সবচেয়ে ভালো। চাইলে সামান্য জিরা গুঁড়ো বা লবণ মিশিয়ে নিতে পারেন। সতর্কতা, যাদের ঠান্ডা বা সাইনাসের সমস্যা আছে তারা রাতে দই খাওয়া এড়িয়ে চলুন আর সব সময় তাজা দই খাওয়ার চেষ্টা করুন। চতুর্থ খাবার, ডিম। বন্ধুগণ, ভিটামিন বি 12 সবচেয়ে ভালো উৎসগুলোর মধ্যে একটি হলো ডিম। বিশেষ করে ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন বি 12 থাকে। ডিম শুধু বি 12ই দেয় না, এতে প্রোটিন, ভিটামিন ডি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টিও রয়েছে, যা শরীরকে শক্তিশালী করে এবং স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে। খাওয়ার নিয়ম, প্রতিদিন 1 থেকে 2টি সেদ্ধ ডিম খাওয়া সবচেয়ে ভালো। সকালে নাস্তার সাথে বা দুপুরে খেতে পারেন। সতর্কতা, যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। পঞ্চম খাবার, মাছ।
বিশেষ করে সামুদ্রিক মাছ। ভিটামিন B12 এর সবচেয়ে শক্তিশালী উৎস হলো মাছ, যেমন টুনা, সালমন, সার্ডিন ইত্যাদি মাছের মধ্যে প্রচুর পরিমাণে B12 থাকে। এই মাছগুলো শুধু B12 নয়, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডও দেয়, যা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী। খাওয়ার নিয়ম: সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন মাছ খাওয়ার চেষ্টা করুন। হালকা ভাপে বা কম তেলে রান্না করে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন। সতর্কতা: অতিরিক্ত তেলে ভাজা মাছ খাওয়া এড়িয়ে চলুন। এবার সেই বিশেষ ফর্মুলা। আপনি যদি দ্রুত ভালো ফলাফল পেতে চান, তাহলে এই 5টি খাবার একসাথে একটি রুটিনে নিয়ে আসুন। সকালে ভেজানো কিশমিশ প্লাস ভাজা ছোলা, দুপুরে 1 বাটি দই, প্রতিদিন 1 থেকে 2টি ডিম, সপ্তাহে 2 থেকে 3 দিন মাছ। এই রুটিনটি যদি আপনি নিয়মিত 21 দিন অনুসরণ করেন, তাহলে আপনি নিজেই আপনার শরীরের পরিবর্তন অনুভব করতে পারবেন। ক্লান্তি কমে যাবে, শরীরের শক্তি বাড়বে, আর ঝিমঝিম ভাব ধীরে ধীরে দূর হয়ে যাবে। যদি আপনার B12 এর অভাব অনেক বেশি হয় বা দীর্ঘদিনের সমস্যা থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, কারণ অনেক ক্ষেত্রে সাপ্লিমেন্ট বা ইনজেকশনও প্রয়োজন হতে পারে। আজ আপনি জানলেন এমন 5টি সহজ খাবারের কথা, যেগুলো আপনার শরীরকে ভেতর থেকে শক্তিশালী করতে সাহায্য করবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি শুধু শুনে যাবেন, নাকি আজ থেকেই শুরু করবেন? আপনি যদি সত্যিই শুরু করতে চান, তাহলে কমেন্টে লিখুন, আমি শুরু করব। আর আপনার পরিচিত কেউ যদি এই সমস্যায় ভোগে, তাহলে অবশ্যই ভিডিওটি তাদের শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের বড় পরিবর্তন এনে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।